আমি একজন রিলিজিয়াস গড ফিয়ারিং পার্সন, মনোনয়ন জমা দিয়ে বললেন জোন। প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর জেলার দুটি লোকসভা ঘাটাল ও মেদিনীপুর। ইতিমধ্যেই ঘাটাল লোকসভার বিজেপি, তৃণমূল এবং সিপিএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন গত কয়েকদিন আগেই। অন্যদিকে মেদিনীপুর লোকসভার সিপিএম অন্যান্য দল মনোনয়ন জমা দিয়েছেন। তবে জুন মালিয়া তথা তৃণমূল প্রার্থী এতদিন মনোনয়ন জমা দেননি। এই দিন তিনি শেষ পর্বে এসে এই মনোনয়নপত্র জমা দিতে এলেন। উল্লেখ্য, মেদিনীপুর লোকসভায় গত 2019 সালের প্রায় লক্ষাধিক ভোটে জিতে এই লোকসভা দখল রেখেছিল বিজেপি। এখান থেকে জয়ী হয়েছিল বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। যদিও এবার তাকে সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়েছে আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পলকে। ইতিমধ্যেই এই অগ্নিমিত্রা পল প্রচার চালাচ্ছেন জোর কদমে। গত কয়েকদিন আগে নিজের মনোনয়ন জমা দিয়ে এই বিজেপি নেত্রী নিজেই জানিয়েছিলেন তিনি জেতার ব্যাপারে 200% আশাবাদী, শুধু সময়ের অপেক্ষা। তবে 4 জুন সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে তিনি জিতেছেন। তবে এই দিনও মনোনয়ন দাখিল করে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বললেন তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। এদিন প্রথম প্রশ্ন করা হয় যে বিজেপির পাশাপাশি তৃণমূলের নমিনেশনের প্রতিযোগিতা কেন। এই বিষয়ে তৃণমূল প্রার্থী বললেন, এটা কোনো প্রতিযোগিতা নয়। আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় মূলত মানুষ অংশগ্রহণ করেছে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে, যেখানে জেলা নেতা নেত্রী এবং বিধায়করা রয়েছে। এক একটা স্ট্রং পরিবারের চিহ্ন। তবে ভিড় দেখে মনে হচ্ছে জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত। এটা কোনো প্রতিযোগিতা নয়, আমাদের র্যালিটা কোনো প্রতিযোগিতা নয়। আমাদের র্যালিটা যেটা আপনারা দেখলেন বা পুরো শহর দেখলো, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কার্সদের আবেগ, স্বতঃস্ফূর্ততা, এবং আমরা সবাই যে এখানে একটা পরিবার, একটা স্ট্রং পরিবার, তৃণমূল কংগ্রেস যে একটা স্ট্রং পরিবার। এবং আমরা সবাই, আমাদের 2 মন্ত্রী এসছেন, চন্দ্রিমাদি শশীদি এসছেন কলকাতা থেকে, এখানে আমার সব বিধায়করা ছিলেন, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, আমার এখানে প্রদ্যুৎদাদের মতো সিনিয়র লিডার্সরা আছেন। সুতরাং আজকে যেটা দেখলেন সেটা আবেগ, ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা, মন থেকে কর্মীরা আজকে এসছে। মিছিলে ভিড় থেকে কি মনে হচ্ছে, জয় কি শুধু সময়ের উপর? সেটা আপনারা বলবেন। আমরা আমাদের যে জয় হবে সেটা আমরা নিশ্চিত। নমিনেশন দেওয়ার পর শহরবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এটুকুই বলবো যে আমার তরফ থেকে অ্যাজ আ ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, আমি চাই যে আমাদের পুরো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক। সবাইকে বলবো যে অবশ্যই যেন 25শে মে আপনারা নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল এসে ভোটটা দেবেন। আপনাদের ভোট ভীষণই গুরুত্বপূর্ণ। এটা একটা ইলেকশন, লোকসভা ইলেকশন। আমাদের ভারতবর্ষ সবচেয়ে বৃহত্তর গণতান্ত্রিক দেশ পৃথিবীতে, এবং যে কোনো ইলেকশন কিন্তু আমাদের একটি উৎসব। এবং এই উৎসবে আমি বলবো যে বাংলার মা মাটি মানুষের পাশে যেন সবাই এসে দাঁড়ান এবং যেন সবাই ভোটটা দেন। যেরকম বললাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আমরা এটাই চেষ্টা করব যে ইলেকশনের দিন যেন কোনো ভায়োলেন্স না হয়, প্রি পোল ভায়োলেন্স, ইলেকশনের দিন ভায়োলেন্স, পোলিং এর দিন এবং পোস্ট পোল। উই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স, সেটাই আমার বার্তা। আজকে আগে মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন, গণদেবতার উপরে ভরসা নেই? গণদেবতার ওপরেই তো ভরসা। ঈশ্বর তো আছেন মানুষের হৃদয়ে, কিন্তু আমরা সবাই আমাদের কাউকে তো মানে একজন তো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। আর আমি ডেফিনেটলি, শুনুন, আই এম নট আ হিপোক্রেট। I am a religious, God-fearing person, and with all reverence, আমি শুধু মন্দিরেই যাইনি, আমি আমার মসজিদেও গেছি, আজ সকালে আমি গির্জাতেও গিয়েছি। আর এটা কোনো হিপোক্রেসি না বা আমার তরফ থেকে কোনো গিমিক নয়, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি সব ধর্মে বিশ্বাস করি এবং সর্বোপরি আমি মানুষের উপর আস্থা রাখি। নমিনেশনের পর শহরবাসীর উদ্দেশ্যে বার্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে জুন বললেন, আমি চাইবো ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক। ডি নিউজ, মেদিনীপুর।